এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট শহরে একটি পুরনো পরিত্যক্ত বিশাল বাড়ি দাঁড়িয়েছিল। লোকের মুখে জানা যায় যে কয়েক দশক আগে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এবং ওই স্থানটি ধ্বংসপ্রাপ্তদের আত্মার দ্বারা অভিশপ্ত এবং ভুতুড়ে হয়ে উঠেছিল। সবকিছু জানা সত্ত্বেও একদল দুঃসাহসী কিশোর কিশোরীরা ওই বাড়িতে এক দুর্ভাগ্যজনক রাতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ভাঙা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার সাথে সাথে তাদের মেরুদণ্ডে একটি শীতল বাতাস বয়ে গেল এবং বাতাস একটি অশুভ পরিস্থিতি নিয়ে ঘন হয়ে উঠল। তারা দেখল ফ্যাকাশে চাঁদের আলো নিচে ভয়ঙ্কর ছায়া ফেলেছে। ভয়ঙ্কর পরিবেশে বিচলিত না হয়ে দলটি এগোতে থাকে, কারণ তাদের কৌতূহল তাদের ভয়কে পরাভূত করেছে। তারা নির্জন পথ ধরে চলতে থাকে, নিস্তব্ধতায় তাদের পদধ্বনি প্রতিফলিত হয়। হঠাৎ তারা বাতাসে ভেসে আসা একটি ক্ষীণ সুর শুনতে পেল, একটি ভূতের সুর যা তাদেরকে অন্ধকারের গভীর থেকে ইশারা করছে। মন্ত্রমুগ্ধ হয়ে তারা শব্দটি অনুসরণ করেছিল। হঠাৎ তারা একটি চিত্রমূর্তি দেওয়ালে ঝুলতে দেখল। তার কাছে আসার সাথে সাথে চিত্রটি ঘুরে গেল। তার থেকে বেরিয়ে এলো এক জোড়া ফাঁকা চোখ এবং একটি বাঁকানো হাসি প্রকাশ করা এক বিকৃত মূর্তি। রক্তাক্ত চিৎকারের সাথে ভূতটি সামনের দিকে ফুসফুস করে, কিশোরদের দিকে এগিয়ে যায়। ভয়ে তারা পালিয়ে যায়। তারা পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে ও ছুটতে থাকে জ্ঞান হারিয়ে। তাদের পিছনে তাড়া করতে থাকে বাঁকানো মুখ খুলে বিকৃত ভয়ঙ্কর প্রতিচ্ছবি। মরিয়া হয়ে ছুটতে ছুটতে যখন তারা ভেবেছিল যে তারা আর পারছে না, এমন সময় দেখল দিগন্তে ভোর হওয়ার সাথে সাথে সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে এসেছে তারা। সবাই ভয়ে কাঁপছে। তারা গত রাতের যে ভয়াবহতা দেখেছিল তা তারা কখনোই ভুলবে না, কারণ তারা জানত যে তারা তাদের ভয়ের মুখোমুখি হয়েছিল।